হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমি নিয়ে এসেছি ত্রিপুরা রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। অর্থ দপ্তরের থেকে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের বিষয়ে নির্দিষ্ট তথ্য তথা বায়োডাটা জরুরি ভিত্তিতে 15 জুলাইয়ের মধ্যে পাঠানোর জন্য গত 30 জুন অর্থ দপ্তরের সচিব এক মেমোরেন্ডাম জারি করেন। মেমোরেন্ডামে স্পষ্টতভাবে উল্লেখ করা হয় রাজ্য সরকারের সব দপ্তর প্রধানরা যাতে যেসব অনিয়মিত কর্মচারী DRW, ক্যাজুয়াল, কন্টিজেন্ট ওয়ার্কার, পার্ট টাইম ইত্যাদি ক্যাটেগরির 31 মার্চ 2003 সালের আগে ও পরে যারা চাকরি করছেন এবং যাদের অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে সেই সমস্ত অনিয়মিত কর্মচারীর পুরো নাম, ডেজিগনেশন, জন্মের তারিখ, জয়েনিং তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং অর্থ দপ্তরের অনুমোদনের নম্বর ও তারিখ প্রেসক্রাইব ফর্মে আগামী 15 জুলাই দুপুর 12টার মধ্যে পাঠানোর জন্য। অর্থ দপ্তরের সচিবের স্বাক্ষরিত মেমোরেন্ডামে আরও বলা হয়েছে, মেমোরেন্ডামে উল্লেখিত ইমেইল নম্বরে অনিয়মিত কর্মচারীদের বায়োডাটার ফর্মটি পূরণ করে পাঠানোর জন্য। রাজ্য সরকারের যেসব দপ্তরে অনিয়মিত কর্মচারী রয়েছেন সেই সব দপ্তরের প্রধানরা অনিয়মিত কর্মচারীদের থেকে এইসব তথ্য সংগ্রহ করে বা দপ্তরের কাছে তথ্য থাকলে সেই সব তথ্য বায়োডাটা অর্থ দপ্তরে পাঠানোর জন্য মেমোরেন্ডামে বলা হয়েছে। কিন্তু বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীদের তরফে অভিযোগ উঠেছে, অর্থ দপ্তর থেকে মেমোরেন্ডাম জারির পর এখন পর্যন্ত সব দপ্তরের অনিয়মিত কর্মচারীদের বায়োডাটা দপ্তরগুলি সংগ্রহ করেনি। কিছু কিছু দপ্তর প্রধানদের চরম অবহেলায় ও গাফিলতিতে সব দপ্তর, সব অফিস, সব প্রতিষ্ঠানে অর্থ দপ্তরের মেমোরেন্ডামটাই পাঠানো হয়নি, আর সেই কারণে অনিয়মিত কর্মচারীদের বায়োডাটা সংগ্রহ করা হয়নি। প্রশ্ন উঠেছে, অনিয়মিত কর্মচারীদের পূর্ণাঙ্গ বায়োডাটা দপ্তরগুলিতে আছে কিনা। দপ্তরগুলির সরকারি ফাইলে বায়োডাটা থাকলে তা সরাসরি দপ্তর প্রধানরা অর্থ দপ্তরে পাঠাতে পারবেন। মেমোরেন্ডাম অনুযায়ী অনিয়মিতদের বায়োডাটা আগামী 15 জুলাই বেলা 12টার মধ্যে অর্থ দপ্তরের মেমোরেন্ডামে উল্লেখিত ইমেইল নম্বরে পাঠানোর জন্য সময়সীমা ধার্য করে দেওয়া হয়। 15 জুলাইয়ের মধ্যে আবার দুদিন শনি ও রবিবার সরকারি ছুটি রয়েছে। ফলে এই সময়ের মধ্যে কর্মচারীদের বায়োডাটা দপ্তরগুলি থেকে পাঠানোর কাজ সম্পন্ন করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনিয়মিত কর্মচারীরা। আরও বিভিন্ন অফিস থেকেও অভিযোগ উঠেছে, অর্থ দপ্তরের সেই মেমোরেন্ডাম দপ্তর প্রধানরা এখনও পাঠাননি। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, অনিয়মিতদের নিয়মিতকরণে যে দীর্ঘ বঞ্চনার অবসানে কি করা যায় প্রাথমিক পদক্ষেপে রাজ্য সরকার তথা অর্থ দপ্তর অনিয়মিত কর্মচারীদের প্রকৃত সংখ্যা ও স্ট্যাটাস যাচাইয়ে বায়োডাটা নিচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, যাতে সমস্ত অনিয়মিত কর্মচারী এই খবরটা জানতে পারে এবং যার যার দপ্তরে দ্রুত যোগাযোগ করে তথ্য জমা দিতে পারে।